প্রচন্ড গরমের মধ্যে ভাই বোন খালা সবাই মিলে চলে গিয়েছিলাম, সাথে আম্মুও ছিল মরিচ খেতে। মামা যে মরিচ লাগাইছিল ওই মরিচ খেতে, হঠাৎ খালা বলতেছে চল যাই। তো আম্মু আর এই যে দেখো আমার খালা দুজনে মিলা মরিচ টকাইতেছে। আর আমার দিক থেকে যদি বলি, আমার এরকম ন্যাচারাল ভিউ বা সবকিছু আমার অনেক ভালো লাগে। তো আমিও চলে গেছি, দেখো কত পাকা পাকা মরিচ। তো আমার খালা অলরেডি একাই ছিঁড়ে এগুলো রেখে দিছে, আর আমরা এখনো ছিঁড়িনি। আমরা আশেপাশে ঘুরতেছিলাম ভাই বোন মিলে। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা আসার পরে দেখি এই অবস্থা। দেখো সবাই মরিচ ছিঁড়া নিয়ে ব্যস্ত, ভাই বোন সবাই। ওই যে আমাকে দেখা যাচ্ছে, আমিও মাঝখানে মরিচ ছিঁড়তেছি। তো আমার ভাইয়ের মাথায় একটা ক্যাপ ছিল, ও আবার বুদ্ধি করে ক্যাপটা আমাকে দিয়ে দিছে, বলছে এই নাও ক্যাপ মাথায় দাও। তারপর তো আমি রিল্যাক্সে মরিচ ছিঁড়তেছি, ভাই লাইফের ফার্স্ট টাইম। সো ভালোই ছিঁড়ছি, খারাপ না একদম, মানে যারা মরিচ ছিঁড়ে ওনাদের মতোই লাগতেছিল। তো ছিঁড়ে পলির মধ্যে ভরতেছিলাম। ও তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, এই ব্লগটা কিন্তু রোজার ঈদের পর যে মামা বাড়ি গেছিলাম না তখনকার। আমি বলি না আমি যে কতটা অলস মানুষ, জাস্ট এটা এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না। এই ভিডিওটা তার মানে হিসাব করলে 3 মাস আগে। তো আমি আজ পর্যন্ত না এডিটিং করছি না আমি আপলোড দিছি। তো যাই হোক, সেই সময়ের অবসান তো ঘটছে। তো ফাইনালি আমার মন হলো এটা এডিট করা উচিত, আপলোড দেওয়া উচিত, আমার মেমোরি খালি করা উচিত। ফোনের স্টোরেজ প্রায় ফুল হয়ে যাচ্ছে। সো ডিলিট করতে গিয়ে যখন পাইলাম তখন মনে হলো যে এটা আপলোড দেওয়া আসলেই উচিত, এটা আপলোড দেওয়ার এখনই উত্তম সময়। তো দেখো মরিচগুলা কতটা সতেজ। আমার এরকম গাছের ফল টল ছিঁড়া বা ফুল বা মরিচ যেটাই হোক না, সবজি টবজি যাই হোক, সবকিছু ছিঁড়তে বা খেতে আমার অনেক ভালো লাগে। তো সবাই সবার মতো করে যতটা পারে মরিচ ছিঁড়তেছে, যেহেতু মরিচগুলা পাইকা যাইতেছে, বেশি একটা সময় নেওয়া যাবে না। তো আমি কিছুটা ছেঁড়ার পরে, অভ্যাস নেই তো বুঝোই তো, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তারপরে পাশে এসে একটা গাছের নিচে বসছি। বসার পরই দুব্বা দিয়ে মনে হলো একটু দুষ্টামি করি, তখন হাতের ব্রেসলেট বানালাম। তারপরে বানানোর পর হচ্ছিল না, যেহেতু দুব্বা বুঝতেই পারতেছে, সর্বোচ্চ চেষ্টা করলাম। তারপর ফাইনালি আমার হাতের একটা ব্রেসলেট হয়ে গেল। তো ব্রেসলেট হলে তো হবে না, হাতের পর তো আমার পাও আছে তাই না? তো হাতেরটা আমি শেষ করলাম, এই দেখো ফাইনাল লুক। তারপর হচ্ছে পায়ের জন্য বানাবো, বাট একটু সময় লাগবে। তো বানাইতে এর মধ্যে আমার ভাই চলে আসছে আমাদের জন্য খাবার নিয়ে। বলতেছে তোমাদের খিদা লাগছে না? সকালবেলা নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেছিলাম, এটা আবার মাথায় আছে। তো 2 ভাই আমাদের জন্য খাবার নিয়ে চলে আসছে। তো হচ্ছে নাটি বিস্কিট আনছে, পানি আনছে, মানে যতটুকু লাগে আমাদের জন্য বলবেরা সে নিয়ে আসছে। মাশাআল্লাহ, তার অনেক বুদ্ধি, মানুষটা ছোট হইলেও বুদ্ধি দিয়া বরপর। এই হচ্ছে আমার মামাতো বোন, যা দুষ্টু বাবারে বাবা। আর ওরা হচ্ছে একদমই ফুপু ভক্ত, মানে আমার খালা আমার মা যা বলবে তাই। তো আমরা মানে বলতে পারো আমার লাইফে ফার্স্ট টাইম এমন একটা এক্সপিরিয়েন্স। একদম খাখা রোদ্রের মধ্যে মানে গাছের মরিচ চেরা দেন ভাই খাবার নিয়ে আসা, সেগুলা বসে বসে খাওয়া। আসলে দেখো আমার হাতে, আমাদের সবার হাতে মোটামুটি মেহেদি ছিল, কারণ তখন ঈদ গেছে মাত্র 2 দিন। ঈদের দ্বিতীয় দিন চলে গেছিলাম মামা বাড়ি। এই মরিচগুলা ফাইনালি আমরা সবাই ছিঁড়তে পারছি। এখনো যেহেতু ছেঁড়াছিঁড়ি পর্যায়ে শেষ হয়নি, আমরা এখনো করতেছিলাম, বাট কতটুকু হয়েছে সেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাইলাম। আর আমি দেখো তুলতে ঠাস করে পড়ে গেছি, আর আমার এতে পুরাই কামলা লাগতেছে। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। আমার ভাইয়ের দিক দিয়ে আমার চেতাইতেছে, এইটা সেটা টোকাই আসা হ্যান ত্যান। তো আমিও দুষ্টামি করে জাস্ট পলি না, এটা হচ্ছে ছালার বস্তা বা কিছু একটা বলে, এটা আমি পিছনে নিয়ে দুষ্টামি করতেছিলাম আমরা ভাই বোনেরা মিলে। সত্যি কথা বলতে আমি যদি কোথাও যাই সেটা আমি পুরোটাই এনজয় করার চেষ্টা করছি। আমি গ্রামে গেছি, গ্রামের মতো চলবো, ঘুরবো, এনজয় করবো, এটা আমার খুব ভালো লাগে। তো আমি ওইভাবেই চলার চেষ্টা করছি বা দুষ্টামি করার চেষ্টা করছি। আর যেহেতু সব ভাই বোন একসাথে হয়েছে, তো বুঝোই মজা তো একটু বেশি হবে। আর তোমরা তো অনেকে আমার আগের ব্লগ যারা দেখছো তারা জানো, আমি প্রায় মামা বাড়ি গেছিলাম অলমোস্ট 9 থেকে 10 বছর পর। আর এটা হলো আমার একটা ভাইয়া, যে ভাইয়ার নাম আমি আম্মুর কাছ থেকে শুনলাম, তার নাকি মৌফিজ। তো হ্যাঁ, সে হচ্ছে আমাদের মৌফিজ ভাইয়া। তো এখন আমরা মরিচ ছেঁড়ার পরে ভাইয়াকে দিচ্ছিল, কারণ ভাইয়া হচ্ছে এই মরিচগুলা মাপবে। কেন মাপবে? একটা মহিলা আছে, ও পাশে থেকে আসছে, উনি এই মরিচগুলা ছিঁড়ছে। তো এখানে নাকি একটা ভাগ হয় যে ছিঁড়ে। আর দেখো আমার স্যান্ডেলের কি অবস্থা, আমাদের ভাই বোনদের কি অবস্থা। রাস্তায় যার যেটা পাইছি বাসায় সেটাই কোনো মতে নিয়ে বের হয়েছি। চলো এবার তাহলে আলোচনা করি মরিচটা কিভাবে ভাগাভাগি। ওই মহিলাটা যে পরিমাণে মরিচ ছিটে সেটা নাকি 3 ভাগ হবে। তো 2 ভাগ ভাইয়া রেখে দিবে আর 1 ভাগ মহিলাকে দিবে। ওই 2 ভাগও নাকি আমার মামা আর এই ভাইয়ার মধ্যে ভাগাভাগি হবে, মানে তারা দুজন শেয়ারে এই মরিচগুলা লাগাইছিল যতদূর শুনছি। যদিও এখানে সব মরিচ ছেঁড়া হয় না, গাছের অর্ধেক মরিচও ছেঁড়া হয় না, এখন অনেক বাকি। তো তোমরা মরিচগুলো দেখা বুঝতেছো, যদি আমার খালা বা আমার মা ওই দিন না যাইতো, অলরেডি পাইকে গেছে, সবগুলো শুকাইয়া যাইতো, তো তারা বলতে পারো পারফেক্ট সময় গেছে। আর একটু আগে গেলে মনে হয় বেশি একটা ভালো হইতো। তারপর তাদের ভাগাভাগি পর্যায়ে শেষ হওয়ার ভাইয়ার ছিল পাশে একটা নার্সারি, যে নার্সারির ফুল দায়িত্বে ভাইয়ার ছিল, জমিও মেবি ভাইয়ার, আমার স্পষ্ট মনে নাই। তারপর ভাইয়া নিয়ে গেল তার
নার্সারিতে একদম পাশেই ছিল। যেহেতু অনেক বছর পর আমাদেরকে দেখছে, বেসিক্যালি আমাকে তো চিনে না, আম্মুকে চিনে। তো আম্মুর সাথে কথা বলো, তারপর চলে গেলাম তার নার্সারিতে। গিয়ে দেখি কত ইয়ামি ইয়ামি ফল, বিশ্বাস করো দেখেই তো আমার খাইতে ইচ্ছা করতেছে। কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু এমনি এমনি হয়নি, সেগুলা টাকা দিয়ে ক্রয় করে দেন এখানে লাগে। তো এই আমটা ভাইয়া তেমন একটা দিতে চায় না, বাট আমার নজর পড়ছে, সো এটাই আমার লাগবে। তারপর ভাইয়া আমাদের জন্য বড় একটা কোক নিয়ে আসছে 2 লিটারের, সেটাই না আমাদেরকে খাওয়াইলো। খেয়ে আবার আমরা নার্সারিতে ঢুকে গেলাম। নার্সারিতে প্রথম ঢুকছি, তারপর খাওয়া দাওয়া করে আবার আসছি। তো এই গাছে অনেকগুলো আতা ফল ছিল। তো ভাইয়া জানে যে আম্মুর আতা ফল অনেক পছন্দ, যার কারণে সবগুলা মামাতো ভাই আর ওই ভাইয়া মিলে সবগুলা আতা পেরে আম্মুকে দিয়ে দিল। এমনিতেও সত্যি কথা বলতে তেমন একটা আতা ছিল না, কারণ আতার প্রায় সিজন প্রায় শেষ পর্যায়ে। আমরা যখন গেছি হাতে গোনা কয়েকটা ছিল, তো আমি অলমোস্ট 2টা হাতে নিয়ে নিছি, বাকি অনেকগুলো যতগুলো আছে সবগুলোই নিয়ে নিব। তো বিশ্বাস করো গাছের মধ্যে একটা আতাও অবশিষ্ট ছিল না, সব নিয়ে আসছি। তারপর মরিচ খেতে আর মামা বাড়ির দূরত্ব বেশি একটা না। তারপরও যেহেতু গরম, একটা অটো নিয়ে বাসায় চলে আসতাম। তারপর আইসা দেখলাম খালা কাজে লেগে গেছে ধান ওড়ানোর কাজে, যেটা আমি একদমই পারি না, বাট আমার কেন জানি মনে হলো আমি একটু চেষ্টা করি, বাট চেষ্টা করলে তো পারাই যায়। সো গাইস, মামা বাড়ির ব্লগটা মরিচ খেতের ব্লগটা কেমন লাগছে জানাইতে একদমই ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ। আর এই ভিডিও শুটটা নিয়েছিলাম ঢাকা এসে আমার বারান্দায়। তো আম্মু যখন মরিচগুলো ঢালতেছিল দেখলাম একটা জোড়া মরিচ, তাই একটু ভিডিও নিলাম। সো আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো।